শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও খুব বেশি ব্যাটিং লাইন আপে পরিবর্তন আসছে না, অনেকটা ধারণা করাই যাচ্ছে। যেমনটা দেখেছি আজকের অনুশীলনটা, যারা আসলে আগের ম্যাচের একাদশে ছিলেন তারা পুরোদমে অনুশীলন করেছেন, তবে একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে লিটন দাস, যিনি 4 নম্বর পজিশনে খেলেছেন আগের ম্যাচে, তিনি ছিলেন না আজকের অনুশীলনে। পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি যেই রানের মধ্যে নেই ওয়ানডে সংস্করণে, সেই চাপ থেকে আসলে নিস্তার পাওয়ার জন্য তাকে একটা বিশ্রাম দেওয়া হয়েছে। গোটা দিনটার বিশ্রাম পেয়েছেন তিনি, তবে এই বিশ্রাম কতটা স্বস্তির সেটা আসলে মাঠেই দেখা যাবে। তবে আরও একটা বিষয় চোখে পড়েছে, সেটা হচ্ছে জাকের আলী অনিক, যিনি কিনা প্রথম ওয়ানডেতে থাকলেও 50 পেয়েছেন, উইকেট কিপিংটা করেননি। আজকে ফিল্ডিং কোচের সঙ্গে লম্বা সময় তিনি উইকেট কিপিং অনুশীলন করেছেন, হাই ক্যাচগুলোর অনুশীলন করেছেন গ্লাভস পরে। সেই ক্ষেত্রে আসলে টিম ম্যানেজমেন্ট কী পরিকল্পনা করছেন সেটা বলা এখনই মুশকিল, তবে ধারণা করা যায় হয়তো বা লিটনকে ব্যাটিংটাতে বেশি মনোযোগ দেওয়ার জন্য উইকেট কিপিং হয়তো জাকের আলীকে দেওয়া হতে পারে। এই একটা বিষয় আসলে অনুশীলনে ব্যতিক্রম দেখা গেছে। পাশাপাশি তাসকিনের কথা বলতে হয়, তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন, লাস্ট ম্যাচে 4 উইকেট নিয়েছেন। যেহেতু তিনি ইনজুরি প্রবণ, মাত্রই ফিরেছেন, 3 মাস পরে ম্যাচ খেলেছেন, সেক্ষেত্রে আজকে তিনি বোলিং ব্যাটিং কোনো ধরনের অনুশীলনই করেননি, জিম সেশন কাটিয়েছেন। হেড কোচ নেই দলের সঙ্গে, তিনি ডাক্তার দেখাতে ইউকেতে গেছেন। যাওয়ার আগে তাসকিনের সম্পর্কে যে একটা বার্তা দিয়ে গেছেন তাকে বিশ্রাম দিয়ে খেলানোর জন্য, সেক্ষেত্রে হাসান মাহমুদ হয়তো একাদশে ঢুকতে পারে তাসকিনের পরিবর্তে। হাসান মাহমুদকে আমরা দেখেছি 7 থেকে 8 ওভার পর্যন্ত তিনি বোলিং করেছেন নেটে, পাশাপাশি এরপর ব্যাটিংটাও করেছেন বেশ খানিকটা সময় ধরে। তাকে বল করছিলেন তাওহিদ হৃদয়, শান্ত, তাছাড়া নেট বোলার যারা ছিলেন তারাও আসলে তাকে বল করেছেন। তিনি আসলে মোটামুটি বলা যায় যে তাসকিন যদি একাদশে না থাকে সেক্ষেত্রে হাসান মাহমুদ ঢুকবে। তবে রিশাদ, তিনি ফিট হয়ে ফিরেছেন, তার জায়গাটা আসলে কোথায় হবে? প্রথম ম্যাচে তানভীর ইসলামের অভিষেক হয়েছে, যেহেতু রিশাদ অসুস্থ ছিলেন। রিশাদ ফিরেছেন, বোলিং করেছেন, খুব বেশি গরম হওয়ার কারণে লম্বা সময় বোলিং করা থেকে একটু বিরত ছিলেন। আমরা প্রথম ম্যাচে অনেক ক্রিকেটারকে দেখেছি ক্র্যাম্প করতে, যে কারণে এই রিশাদ যদি আসলে একাদশে ঢুকতে হয় সেক্ষেত্রে তানভীরের কপাল পড়তে পারে। যদিও তিনি ভালো বোলিং করেছেন প্রথম ম্যাচে, আসলে কম্বিনেশনের কারণে হয়তো তানভীরকে ড্রপ করে রিশাদকে একাদশে সুযোগ দেওয়া হবে। কারণ আমরা দেখেছি প্রথম ম্যাচে হাসারাঙ্গা যেভাবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে লেগ স্পিনাররা বড় একটা ভূমিকা পালন করবে এই উইকেটে, যে কারণে রিশাদের ইনক্লুশনটা অনেকটা অবধারিত বলতে হয়। একাদশে যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলি, তানজিদ তামিম ওপেনিংয়ের সঙ্গী, পারভেজ ইমন ওয়ান ডাউনে, নাজমুল হোসেন শান্ত রয়েছেন 4 নম্বর পজিশনে। বিশ্রাম দিলেও লিটনের দিকে আসলে পাল্লাটা ভারী থাকবে দলে থাকার বিষয়ে। লিটন দাস 4 নম্বর পজিশনে খেলবেন। 5 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়কে আমরা দেখেছি এর আগের ম্যাচে, সেক্ষেত্রে এই ম্যাচেও তাকেই হয়তোবা দেখা যাবে। পাশাপাশি 6 নম্বর পজিশনে বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি গেল ম্যাচেও খেলেছেন, এই ম্যাচেও হয়তোবা তাকে এই পজিশনে দেখা যাবে। 7 নম্বর পজিশনে জাকের আলী অনিক রয়েছেন। তানভীরের জায়গায় রিশাদ ঢুকলে 8 নম্বরে ব্যাট করবেন। তাছাড়া তানজিম সাকিব রয়েছেন, এবং কি 2 পেসারের কথা যদি বলি, তাসকিন না খেললে সেক্ষেত্রে হাসান মাহমুদ এবং কি মুস্তাফিজুর রহমান। এই হচ্ছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে 11 সদস্যের একাদশ, সেটা হচ্ছে এটা। তবে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টিম ম্যানেজমেন্ট কোন কম্বিনেশনটা নিয়ে মাঠে নামবে সেটা হয়তো কালকে আমরা জানতে পারবো। তবে তার আগে অনুশীলন দেখে যেমনটা মনে হয়েছে, দলে যদি পরিবর্তনটা দেখি সেক্ষেত্রে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিনকে, সেই জায়গায় যুক্ত হবেন হাসান মাহমুদ। আর লিটন দাসকে নির্ভর রাখতে উইকেটের কিপিং গ্লাভসটা হয়তো জাকিরকে দেওয়া হতে পারে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা।